ভাবি এখানে লাল পর্দাটা দাও। এত কথা বলো না তো, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে ভাবি, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন ভাবি। আসলে ভাবি আপনার পছন্দ না, এগুলা কোনো পর্দা হলো বলেন? আরে আমার পছন্দের সাথে তোমার পছন্দ মিলবে না, তুমি তোমার কাজে যাও তো। ঠিক আছে ভাবি, আমি তোমাকে মজা বুঝাবো এবার, কত ধানে কত চাল। আচ্ছা আমি বুঝলাম না, আমি এখানে পর্দা লাগাচ্ছি, তুমি এখানে বসে আছো কেন? তুমি তোমার কাজে যাও তো। আচ্ছা ঠিক আছে ভাবি, যাচ্ছি। ভাবি তোমাকে আমি মজা দেখাবো, অপেক্ষা করো। ভাবি এই ছাড়, এই বাদু ভাই, এসব কি করছিস তুই? হ্যাঁ, তো লজ্জা নাই? এই তুই আমার জড়িয়ে ধরছিস কেন? হ্যাঁ, দেখছিস এটা? এখান থেকে যা, যাবি হয়ে যা। বিয়াদব। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। ভাবি কি কিছু বলবা? ভাবি এই যে দেখো তোমার জন্য জুস নিয়ে এসেছি, একদম ঠান্ডা। না না, আমি জুস খাবো না, তুমি খেয়ে ফেলো। আরে ভাবি কি বলছেন আপনি? এই জুসটা আমি কত কষ্ট করে আপনার জন্য নিয়ে আসছি, খেয়ে নেন না ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জুসটা এখানে রাখো, আমি পরে খাবো। সকালের ব্যাপারটার জন্য ভাবি আমি রিয়েলি সরি ভাবি, প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। ও আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, তুমি তাহলে জুসটা আমার জন্য আনছো আমাকে খুশি করার জন্য, যাতে ওই কথাটা তোমার ভাইকে না বলে দেই। না ভাবি, আসলে এমন কোনো ব্যাপার না, আসলে প্রচন্ড গরম পড়ছে তো, যার কারণে জুসটা নিয়ে আসছি। আচ্ছা এত করে যেহেতু বলছো দাও, তুমিও খাও আমিও খাই। আর হ্যাঁ একটা কথা মনে রাখবা, নেক্সট টাইম আমার গায়ে হাত দিয়ে কথা বলবা না, আর যদি বলো তাহলে তোমার ভাইকে কিন্তু আমি বলে দেবো, মন জানা থাকে তোমার। আচ্ছা ভাবি ঠিক আছে, আর এমনটা কখনো হবে না। আচ্ছা ভাবি তাহলে আপনি জুসটা খেয়ে নেন। আচ্ছা আমি খেয়ে নিবো, তুমি এখন যাও। ভাবি এখনই টের পাবা কত দানে কত চাল। গরম লাগছে, ও শখ করে জুসটা নিয়ে আসছে, খেয়ে দেখি, নালে রাগ করবে। জুসটা যেমন কেমন লাগতেছে, এমন কেন? আগে তেমন লাগতো না। কেমন যেন লাগে, আর খাবো না। কি ব্যাপার, মাথা ঘুরতেছে কেন? কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে। যাক, কাজ হয়েছে। একটু হালকা মেরেছি ভাই, লাল পানি একটু। অনেকদিন পরে একটু প্রসাদ খেলাম, একটা ভিডিও করে নেই। এখন থেকে তো চন্দ্র তুমি আমার কাছে ধরা। ও আজকে প্রসাদটা যা ছিল না, আচ্ছা, একটু ভিডিও গুলো দেখি। কি জিনিস, এভাবেই প্রসাদ খেয়ে যাব, সমস্যা নাই, আমার ভাই তো পুরো বাসায় থাকে। আমি এখনো ঘুমাচ্ছি। কই দেখি কয়টা বাজে। ওমা 3টা বেজে গেছে, আমি তো কোনো কাজ কাজ কোনো কিচ্ছু করিনি, কখন ঘুমিয়ে পড়লাম সেটা বুঝতে পারিনি। এই ভাবি আর কত ঘুমাবে, আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ও আসলে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। আচ্ছা তুমি এখানে বসো, আমি রান্না করে নিয়ে আসতেছি। আরে ভাবি তুমি আজকে তো তোমাকে পুরো ঝাক্কাস লাগছে ভাবি। আরে তুমি তুমি আর বেডরুমে আসছো কেন? যাও এখান থেকে চলে যাও। আরে ভাবি এত লজ্জা কিসের? আরে আমি তো সবকিছু দেখে ফেলছি। ভাবি আপনি কি জানেন সেদিন রাতে আপনি কেন এত ঘুমিয়েছিলেন? আরে ওই দিন তো আমি জুসের সাথে খাইয়ে দিয়েছিলাম আপনাকে। আপনার সাথে তো আমার সবকিছু, এমন কি আমি তো ভিডিও করে রাখছি, এই যে দেখেন। আরে তুমি এসব কি করছো? আমি এখন তোর ভাইকে বলে দিব। যাও এখান থেকে যাও, এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি এখন তোর ভাইকে ফোন দিব। আরে ভাবি থামেন, এত উত্তেজিত হলে কি চলে? আর আপনি ভাইকে কি বলবেন? ভাই কি আপনার কথা বিশ্বাস করবে? যদি ভিডিওটা ভাইরাল করে দেয় তাহলে তো আপনি এলাকায় মুখ দেখাতে পারবেন না। চলেন না একটু রোমান্স করি। আরে মমিন, তুমি এটা কি বলছো? তুমি ভুলে যেও না আমি তোমার ভাবি, তোমার মায়ের মতো। আর তুমি কিভাবে করতে পারলে এটা? আর তাছাড়া এই ভিডিওগুলো যদি তুমি কাউকে দেখাও তোমার তো মান সম্মান যাবে, আমি তোমার ভাবি হই। আরে ভাবি রাখেন তো, আসলে ভাবিদের কাছ থেকে না দেওয়ারেরা কিছু পায়। চলেন তো।
আরে ভাবি, যা কিছু হওয়ার সে তো ওই রাত্রি হয়ে গেছে, এখন এত লজ্জা পেয়ে লাভ কি? আর বুঝতেই তো পারতেছেন, বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে কি হবে। দেখো, তুমি আজকে যে কাজটা করলে তুমি একদম ঠিক করো নাই। আর মনে রাখো, তুমি কিন্তু তোমার ভাইয়ের ক্ষতি করতেছো। আর তাছাড়া তোমার ভাই যদি জানতে পারে তোমার কি অবস্থা হবে আর আমার কি হবে, তুমি বুঝতে পারছো? আরে ভাবি, কি যে বলেন না, ভাইয়া কিভাবে জানবে? ভাইয়া তো সেই ও সিঙ্গাপুরে আছে, আর তাছাড়া সে তো সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর ভাবি, কি যে বলেন না, মাঝে মাঝে একটু আমাকে খুশি করে দিন, তাইলে ভাই জানবে না কোনো কিছু, ঠিক আছে? না না, এভাবে হবে না। সে আমাকে প্রতিনিয়ত ইউজ করে যাবে আর আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। আমি আজকে আমার স্বামীকে বলে দেবো, এতে যদি আমার সংসার টিকবে না টিকিস কোনো সমস্যা নেই, কিন্তু তার কাছ থেকে আমি এত বড় সত্য লুকাতে পারবো না, তাকে আমি ঠকাতে পারবো না। হ্যালো, হ্যাঁ জান, বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলছো তুমি এসব? আমার ভাইকে তো আমি চিনি ভালো করে, ও এরকম কাজ কি করে করতে পারে তোমার সাথে? হ্যাঁ আমি জানি তুমি বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, তুমি বাসায় চলে আসো। এসে তুমি নিজেই দেখো আমি সত্যি বলছি নাকি মিথ্যা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে ভাইয়া, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুই আমার বেডরুমে কি করছিস? আরে তুমি হঠাৎ করে না জানিয়ে চলে আসলা। হ্যাঁ আমি না জানিয়ে চলে এসেছি। বাসায় এসব কি হচ্ছে? বাসায় কি হচ্ছে আমি কেন বলবো? তোমার ভাইকে দায়িত্ব দিয়ে গেছো, তোমার ভাইকে জিজ্ঞেস করো। এই আমি আমার ভাইয়ের কাছে কি জিজ্ঞাসা করব? তুই আমাকে ইমার্জেন্সি কেন ডাকলি আর আমার ভাইয়ের নামে এরকম বদনাম কেন দিলি? আমি ইমার্জেন্সি ভাবে আজকের টিকিট কেটে চলে এসেছি, কি হয়েছে আমাকে খুলে বল। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। বেহায়া মেয়ে, আমার বাবা মা মরে যাওয়ার পরে এই ভাইটাকে আমি নিজের হাতে মানুষ করেছি, আর আমি আমার ভাইকে চিনবো না? আমার ভাই ভুল করেছে, এটা যদি তুই সত্যি প্রমাণ করতে পারিস তাহলে তো ভালো, আর যদি প্রমাণ করতে না পারিস এই বাড়ি থেকে না তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝেছিস? আরে তুমি কি আমাকে ছেড়ে দিবা? আমি তো তোমার সংসার করব না। আর যে স্বামী নিজের বউকে নিজের ছোট ভাইয়ের কাছে শেয়ার করতে পারে, তার সাথে তো আমি সংসার করব না। আরে আমি যদি চরিত্রহীন নারী হতাম তাহলে কি তোমাকে বলতাম? কখনোই না। আর আমি নিজেই তো ফোন দিয়ে তোমার কাছে সবকিছু শেয়ার করেছি যে আমার সাথে কি হয়েছে, আর তারপর তুমি আমাকে সন্দেহ করছো। আর হ্যাঁ, আমি চলে যাব আর কখনো এখানে আসবো না। তবে চলে যাওয়ার আগে একটা কথাই বলবো, তোমার আদরের ছোট ভাইয়ের ফোনটা একটাবার চেক দাও। এই চুপ কর, একটা কথা বলবি না। আমার ভাইয়ের নামে বাজে কথা বলছিস তো? আমি আমার ভাইয়ের ফোন চেক দিচ্ছি। অমিত, এবার এদিকে। আর তুই এই শরীরের কি বেহাল অবস্থা করেছে, এই বয় এখানে। এই তুমি ওখানে ওই পাশে বসো। ভাই তোর মোবাইলটা দে তো। এই ওদিকে সরে বসো। আমার ভাইয়ের নামে ষড়যন্ত্র চলছে, তাই না? ভাই তোর ফোন কই? আর কি অবস্থা ফোনের, এসব কি করছিস? দেখি তোর মোবাইলের লকটা খুলতো। ভাই ভাই, আমার ফোনের তো ক্যামেরা নষ্ট হয়েছে, দেখো না, এই যে কোনো কাজ করে না, দেখছো না? আর তাছাড়া ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো না, আমার ফোনে তো কিছু নাই ভাইয়া। আরে সে তো বুঝলাম, কিন্তু লকটা তো খুলে দে। আমি ঠিক আছে, আমি তোকে একটা ফোন কিনে দেবো, নতুন ফোন। দেখি লকটা কি একটু খুলে দে না, দেখি আমার একটু কাজ আছে। আরে ভাই বাদ দাও তো, এই যে দেখো ফোনে কাজ করে না, একদমই কাজ করে না, তাছাড়া ফোনে কিছু নাই। আচ্ছা চলো তো, তুমি অনেকদিন পরে বাসায় আসছো, চলো তো আমরা একটু বাইরে যাই। আমি তোকে বলছি লকটা খুলে দে, আমার একটু দরকার আছে। খুলে দে লকটা। কি লক? এই তো কাজ হচ্ছে। আমি বলেছি তো তোকে একটা ফোন কিনে দেবো। আচ্ছা খুলে ভাইয়া, দে। তুমি আমাকে বিশ্বাস করো না, আমার ফোনে কিছু নাই ভাইয়া, আমি তোমাকে বলছি তো ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো না। আরে ফোন দেবে কিভাবে? ফোনের ভিতর তো সবকিছু লুকিয়ে আছে, যদি ফোন দেয় তাহলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? এই তুমি চুপ করো, আমি দেখছি বিষয়টা। ভাই আমি জানি এটা একটা চক্রান্ত চলছে, আমি প্রমাণ করেই ছাড়বো। তুই লকটা একটু খুলে দে। আরে ভাইয়া কিছু নাই ভাইয়া আমার। আরে লকটা খুলে দিতে বলছি, খুলে দে। হেই এই, তুই যে বললি আমার ভাইয়ের ফোনে সবকিছু তথ্য আছে, কি আছে এর ভিতরে? হ্যাঁ এই বের করে দে, কি আছে এর ভিতরে দেখ। আরে ভাইয়া, তোমাকে না বললাম যে আমার ফোনে কিছু নাই, তুমি মিশে মিশে আমাকে সন্দেহ করছো। আরে তুমি ভিডিও পাবে কিভাবে? তুমি তো প্রবাস যে নিজেকে বলদ বানিয়ে নিয়ে আসছো। দাও আমার কাছে, দাম বের করে দিচ্ছি, দাও। এই যে দেখো, এগুলা কি? আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এগুলা কি তোমার বউ না? এখন চোখে পড়ছে না? দেখো। অমিত ভাই আমার, তুই তোর ভাবির সাথে এটা কি করে করলি? আরে আমি তোর জন্য তোর ভাবিকে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম, আর তুই তুই তোর মায়ের মতো ভাবির সাথে এই আচরণটা কিভাবে করলি? কথা বলছিস না কেন তুই? এই অমিত ওঠ, তুই কিভাবে পারলি তোর ভাইয়ের বুকে এভাবে ছুরি মারতে? এই আমি শুধু তোকে ভালো রাখার জন্য
বাবা মা মরে যাওয়ার পরে আমি আমি ওই প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করছি, আর তুই তুই মায়ের মতো ভাবির সাথে এই আচরণ কিভাবে করলি? এই, আমি কথা বলতে যাচ্ছি। এই ভাই, তুই তুই এটা কিভাবে করলি? আমি আমি তোর কারণে আমি নিজে পড়াশোনা করতে পারিনি। আমি তোকে ভালো রাখার জন্য আমি নিজের কথা কোনোদিন ভাবিনি। আমি তোকে এখানে রেখে আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করছি কেন, কার জন্য? আরে আমি আমি এতগুলো বছর পরে দেশের মাটিতে এসে তোর ভাবিকে ভুল বুঝেছি। তোর ভাবি যখন আমাকে বলেছে আমি আমি তখন ছুটে চলে এসেছি, কারণ আমি জানি আমার ভাই কেমন। আমি নিজের সুখের কথা একটা বারের জন্য চিন্তা করিনি। আমি ভেবেছি আমার ভাই ভালো থাকুক। তুই ভুলে গেছিস তাই না, মা মরে যাওয়ার আগে কি বলে গেছিল? যে বাবা তুই অমিতকে দেখে রাখিস, আমার অমিতকে তুই দেখে রাখিস। আমি সেখান থেকে তোকে তোকে দেখতে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর আজকে তুই মায়ের মতো ভাবির সাথে এই আচরণ করলি কেন ভাই, কেন? সূর্য, আমি তো তোমাকে বিশ্বাস করাতে পারিনি। তুমি তোমার ভাইকে এতটা ভালোবাসো যে তুমি আমার কথা বিশ্বাস করোনি। তোমার ভাই সে জুসের সাথে কি মিশে আমাকে খাওয়াইছে, তারপর কি করছে আমি কিচ্ছু বলতে পারবো না, বিশ্বাস করো। কিন্তু এটা তো সত্যি, সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আজকে যদি আমি প্রমাণ করতে না পারতাম, এই ভিডিও না দেখাতে পারতাম, তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে দিতে, তাই না? ব্যাস রাজিয়া, ব্যাস। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি আর একটা কথা বলো না, কারণ আমি যে ভাইকে নিয়ে এত অহংকার করেছি, যে ভাইকে নিয়ে এত গর্ব করেছি, সে আমার মুখে পুরো চুন খালি মেরে দিয়েছে। আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। হেই জানোয়ারের বাচ্চা, আমি আমার বাবা মাকে কেন গালাগালি দিচ্ছি? আমার বাবা মার উপরে না ভীষণ রাগ হচ্ছে যে তোর মতো একটা জারজ সন্তান কেন রেখে গেছে। হেই, তুই আমার পিছন থেকে ছুরি মারলি কেন? আরে এতই যখন তোর ছুরি মারার ইচ্ছা ছিল, তুই বলতে পারতিস, সামনে থেকে মারতে পারতিস আমাকে। তুই কি ভাবছিস তোকে বিশ্বাস করাটা ছিল আমার বড় ভুল? তুই আমার বাড়ির আশেপাশের জন্য তোকে আর কোনদিন না দেখি রাস্তায় ভিক্ষা করে খা। দেখ জীবনটা কি, যে আমার বাড়ি থেকে বের হয়ে যা, দূর হয়ে যা। ভাইয়া, আমি জানি আমি যে ভুল করেছি আসলে আমি ক্ষমা পাওয়ার অযোগ্য। তবে আমি একা এই বাসায় থাকতাম, শয়তানের ধোঁকায় পড়ে বড় একটা ভুল করেছি ভাইয়া। জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নাই, তবে তোমরা আমাকে মাফ করে দিও ভাইয়া। আরে যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো ভাইয়ের আমার কোনো দরকার নেই। ওগো, আমিও তো একটা নষ্ট মেয়ে, আর একটা নষ্ট মেয়ের সাথে তো তুমি সংসার করতে পারো না, আমাকেও তাড়িয়ে দাও। আরে রাজিয়া, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে সবকিছু জানিয়েছো। আরে পাগলি, আমি তো তোমায় ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে কত কথা বলে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে যাকে এতটা দিন আমি আমার বুকের মাঝখানে আগলে রেখেছি, সেই ভাই আমার তোমার বুকে এভাবে আঘাত করবে। ওগো, না বুঝে আমি তোমায় ভুল বুঝেছি, আমায় তুমি ক্ষমা করে দিও। আর আমার মতো এমন ভুল যেন আর কেউ না করে।